সেপ্টেম্বরে নির্ধারিত সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেট দল। সরকারি পর্যায়ে আলোচনার ফল ইতিবাচক জানালেন আমিনুল হক। বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার। পূর্ণ শক্তি নিয়েই অপেক্ষা করছে অজিরা। ইনজুরি কাটিয়ে ফিরলেন কামিন্স ও হেজেলউড। ফাইনাল হেরে আর্জেন্টাইন ফুটবলারদের আবেগঘন বার্তা। জাতীয় দলে মেসি ও স্ক্যালোনির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা। ৮ বছর পর ঢাকায় ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। আয়োজন সফল করতে জোর প্রস্তুতি বাফুফের। এবং বিশ্বকাপ শেষে দেশে ফিরলেও শাস্তির সংজ্ঞায় আর্জেন্টিনা। ফাইনাল শেষে ফুটবলারদের হাতাহাতির ঘটনায় ক্ষুব্ধ ফিফা। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ। শুরুতেই ক্রিকেটের খবর। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নির্ধারিত সময়ে ঢাকা আসবে ভারত দল। আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, দাবি করেছেন দেশের ক্রীড়া সর্বোচ্চ এই অভিভাবক। বাংলাদেশ ক্রিকেটের এখন সবচেয়ে বড় অপেক্ষা ভারত সিরিজ। সেই অপেক্ষার অবসান ঘটাতে মাঠের বাইরেও তৎপরতা চলছে সমান্তরালে। ক্রীড়া কূটনীতির অংশ হিসেবে ভারতীয় হাই কমিশনের সঙ্গে আলোচনা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সরকারের আশা, অতীতের তিক্ততা ভুলে নির্ধারিত সূচি অনুযায়ী সেপ্টেম্বরেই বাংলাদেশ সফরে আসবে ভারত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েনের প্রভাব পড়ে ক্রিকেটেও। স্থগিত হয়ে যায় ভারত পুরুষ ও নারী দলের বাংলাদেশ সফর। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়াও দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি করে। তবে সেই অধ্যায় পেছনে ফেলে সামনে এগোতে চায় বাংলাদেশ। ভারত তাতে সাড়া দিলেই হলো। বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সবকিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। ভারতের এই সফরের গুরুত্ব শুধু একটা দ্বিপাক্ষিক সিরিজে সীমাবদ্ধ নয়। ২০২৭ ওয়ানডে এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। এসিসির পরিকল্পনা অনুযায়ী ১৮ জুন থেকে ৪ জুলাই হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। তাই ভারতের এই সফর সফলভাবে হলে ২০২৭ এশিয়া কাপকে ঘিরেও কেটে যাবে শঙ্কা। ক্রিকেটীয় উত্তেজনার পাশাপাশি অর্থনৈতিকভাবেও বিসিবির জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজ। সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ ও টিকিট বিক্রি সহ নানা খাত থেকে বড় রাজস্বের আশা করছে বোর্ড। তানজিলা নুসরাত, খেলার খবর। ২২-এর হাসি ২৬-এ এসে কান্না। ৪ বছর আগে বিশ্বকাপ তাকে দিয়েছিল পূর্ণতা, এবার দিল বিদায়ের অশ্রু। ট্রফিটা শেষ পর্যন্ত হাতে উঠল না, কিন্তু ২ দশকের অসংখ্য স্মৃতি, অগণিত রেকর্ড আর কোটি মানুষের ভালোবাসায় লিওনেল মেসির মাহাত্ম্য কমেনি এতটুকু। একবার পেরেছেন, আর না পারার কষ্ট আরও একবার পেলেন। তাই তো চোখের জলে বিদায়। এবারের আসর থেকে, হয়তো বিশ্বকাপ থেকেও, হয়তো প্রাণের চেয়েও প্রিয় আকাশী নীল জার্সি থেকেও। আর তাহলে কিংবদন্তির জীবনে ছোট্ট আক্ষেপের মতো তিনিও শেষ ম্যাচে পরাজিত সেনাপতি। যুদ্ধ জিততে না পারার কষ্টে কাঁদলেন। সেই জল দেখে চোখের পাতা ভিজে ওঠেনি এমন কেউ কি আছেন? বিশ্বকাপের ফাইনাল হারের পর সবার আগের রানার্স আপ মেডেল নিয়ে আকাশের পানে তাকালেন লিওনেল মেসি। হয়তো সৃষ্টিকর্তার কাছে অভিযোগ, এই কেমন তার বিচার? ফুটবলের জন্য সব দিয়েও কেন চিত্রনাট্যের শেষটা তার সাফল্য আর পূর্ণতায় পূর্ণ হলো না? কিন্তু বিধাতা তো ভাগ্যলিখন অনেক আগেই লিখে রেখেছেন। ৪ বছর আগেই তার ক্যারিয়ারকে দিয়েছেন পূর্ণতা। দুপা মুড়িয়ে সবুজ গালিচায় বসে থাকার এই ছবিটাও মনে করিয়ে দেয়, শত কোটি আইডল হয়েও নিজে বড্ড একা। দলকে এতটাই দিলেন, ৮ গোল আর ৪ অ্যাসিস্ট। শেষ ম্যাচেও কিনা তার ওপরই নির্ভর করল আর্জেন্টিনা। আর মেসির ওপর কি ভর করল? তিনি যে ব্যর্থ, এই দুঃখ ভোলার আর কষ্ট সইবার সাহস আছে তো? ২ দশক আর ৬ বিশ্বকাপের যাত্রা থামল বলে, কিন্তু তাকে ভোলা যাবে না, ভুলতে দেবে না ২২-এর হাসি ২৬-এর কান্না। মেসি হয়তো ইন্টার মায়ামির সঙ্গে খেলে যাবেন, তবে তার দেশের হয়ে আর কখনোই সর্বোচ্চ স্তরে খেলার সম্ভাবনা নেই।
কারণ পরবর্তী বিশ্বকাপ যখন অনুষ্ঠিত হবে তখন তার বয়স হবে 43 বছর। আলিশা জান্নাত, খেলার খবর। ম্যাচ শেষে কেঁদেছেন লিওনেল মেসি। বিমর্ষ মেসিকে সান্ত্বনা দিয়েছেন লামিন ইয়ামাল। পর্তুগালকে স্পেন যেদিন বিদায় করলো সেদিনও ক্রিস্টিয়ানো রোনালদোকে সান্ত্বনা দিয়েছিলেন ইয়ামাল। মাঠে ইয়ামালকে দেখা যায় সিজদা করতে, সৃষ্টিকর্তার প্রতি মোনাজাতে হাত তুলতে। এই ইয়ামালই বার্সেলোনার লা লিগার শিরোপা উৎসবের প্যারেডের দিনে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ঘুরেছেন। বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি তখন সবে বেজেছে। অন্য স্প্যানিশ ফুটবলাররা তখন উল্লাসে ব্যস্ত, তবে লামিন ইয়ামাল তিনি অন্য জগতে। আকাশের পানি তাকিয়ে সৃষ্টিকর্তার প্রতি হাত তুলে মোনাজাতে মগ্ন হয়েছেন তিনি। তাকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। লিওনেল মেসি তখন বিমর্ষ, একা মাটিতে বসে আছেন। ইয়ামাল ছুটে গেলেন মেসির কাছে, জড়িয়ে ধরলেন, সান্ত্বনা দিলেন। পর্তুগালকে বিদায় করলেন যেদিন, সেদিনও ক্রিস্টিয়ানো রোনালদোকে সান্ত্বনা দিয়েছিলেন ইয়ামাল। নানা কারণে ইয়ামালকে নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু কিংবদন্তির প্রতি সম্মানে তিনি সবার সেরা। বিশ্বকাপে যে ম্যাচে তিনি প্রথমবারের মতো শুরুর একাদশে ছিলেন সৌদি আরবের বিপক্ষে, সেই ম্যাচের শুরুতেই গোল করেছিলেন ইয়ামাল। পরে লুটিয়ে পড়েন সিজদায়, কৃতজ্ঞতা প্রকাশ করেন সৃষ্টিকর্তার প্রতি। প্রতি ম্যাচেই দেখা যায় ইয়ামাল ম্যাচ শুরু করেন সৃষ্টিকর্তার প্রতি হাত তুলে। ইয়ামালের ছোট ভাই কেইন ইয়ামাল এরই মধ্যে ফুটবল দুনিয়ার তারকা, আর এই বিশ্বকাপ তাকে নতুন করে চিনিয়েছে। এই বিশ্বকাপেই স্প্যানিশ তারকা বলেছেন যে জীবনের যে অভাব তিনি নিজে বোধ করেছেন, ছোট ভাইকে সেই আনন্দের জীবনটাই তিনি দিতে চান। লামিনকে নিয়ে সমালোচনার শেষ নেই, কিন্তু এই ইয়ামালই বার্সেলোনার লা লিগা শিরোপা উৎসবের প্যারেডের দিনে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ঘুরেছেন। সেদিন কিছু না বলেও অনেক কিছু বলেছেন ইয়ামাল। লাঠি তরবারি ছাড়াও সেদিন তিনি যুদ্ধ করেছেন। ফুটবলার বা স্পোর্টসম্যান অনেকেই হন, তবে সবাই ক্যারেক্টার হতে পারেন না। ক্যারেক্টার তারাই হন যারা মানুষের কথা বলেন, যারা সত্যের কথা বলেন। তাই তো যুগে যুগে সেরা হন অনেকেই, কিন্তু ক্যারেক্টার হন গারিন চারা। তাই তো ক্যারেক্টার হন ম্যারাডোনারা। হয়তো বছর 50 পরে লোকে বলবে 21 শতকেও একজন ক্যারেক্টার ছিলেন, নাম লামিন ইয়ামাল। জান্নাতুল ইসলাম মৌ, খেলার খবর।